আমি করব তড়কা। ডিম দিয়ে করব না, একদম পেঁয়াজ রসুন দিয়ে করব। কেননা ডিম দিতেই পারতাম আমি, ডিম এই জন্যই দেবো না যে আমার ছেলের অফিসে ডিমটা চলে না, পুরো টোটালি ভেজ ছেলের অফিস। সেই জন্য আমি ডিম ছাড়া পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে তরকাটা করবো। তা কী করে করব সেটাই, তোমরা তরকা করতে সকলেই পারে, কিন্তু আমার স্টাইলটা একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? তাহলে চল তরকাটা ঝাটাপাট করে নিই। এই তরকা কালকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি, এই 200 মতন আছে। এবার এই রসুন পেঁয়াজ আর আদা গ্রেট করে রেখেছি, এগুলো সব এই তরকাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারে ঠিক 2টো সিটি দেবো। একটু জল দিয়ে, আমি অল্প করে একটু জল দেবো, জল দিয়ে ঠিক 2টো সিটি দেবো। এই দেখো, বেশি জল দিলাম না, ঠিক এইরকম আমি জলটা দিলাম। এই ঠিক আছে, এইবার ঠিক দুটোই সিটি দেব। ব্যাস, 2টো সিটি দেওয়া হয়ে গেল। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? অথচ বেশি জলও নেই, সেদ্ধটা দেখো কি সুন্দর হয়েছে। এইবার আমি তরকাটা রান্না করব। এটা কিন্তু সর্ষের তেলেই হবে, ঠিক আছে? এইবার সর্ষের তেলটা বসিয়ে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটেছি, ভেজে নেব। এই আলুটা একটু ভেজে নিচ্ছি। এইবার আলুগুলো ভেজে নিলাম। এবার এই সর্ষের তেলটার মধ্যে 2টো পেঁয়াজ কুচো করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর সাথে 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব। এইবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচো করে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে এবার কষবো। এইবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, সব 1 চামচ করে আছে। সামান্য একটু জল দেবো, দিয়ে ভালো করে এবার এটাকে কষবো। এইবার আন্দাজ মতো একটু নুন আর জাস্ট ফর টেস্ট একটু মিষ্টি। মিষ্টি যদি তোমরা পছন্দ না করো দেবে না, আমি একটু মিষ্টি পছন্দ করি তাই একটু মিষ্টি দিলাম, ঠিক আছে? খুব ভালো করে কষবে। আর ঠিক এই সময় আমি আলুগুলো সব দিয়ে দেবো, এই ভাজা আলুগুলো। এই দেখো, ঠিক এইরকম সময় এবার আমি এই তরকাটা দিয়ে দেবো। এই তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষবো, খুব ভালো করে এটাকে কষবো। এই দেখো, এটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিলাম, শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, এবার খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যাক। এই দেখো, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
তাহলে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল তড়কা। এইবার আমি একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দেবো অল্প করে। আর এই মাখন, এই মাখনটা দেওয়ার জন্য এটা একটা আলাদা টেস্ট হবে। সুন্দর করে তোমরা মাখনটা দিয়ে দেবে। মাখনটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর টেস্ট হবে। তাহলে ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ। ঠিক এই রকম করেই তোমরা তরকাটা করবে। ডিম ছাড়া তরকা যে এত সুন্দর হয় শুধু একবার খেয়ে দেখো। অসাধারণ টেস্টি রেসিপি এটা। মাখনটা কিন্তু অবশ্যই দেবে। মাখনটা দেওয়ার জন্য এটার টেস্টটা আরো বেশি এনহ্যান্স করবে। খুব ভালো থেকো।